পাকিস্তানে বন্দী বাংলার জওয়ান ভুল করে পাকিস্তান চলে গেছিলেন পূর্ণম কুমার সাউ, তাই তাকে আটক করেন পাক রেঞ্জাররা। বুধবার থেকে বিএসএফ জওয়ান বন্দী আর তার বাড়ি হুগলির রিষড়ায়। পরিবারের সকলেই চরম উৎকণ্ঠায়। আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আছে কি আমাদের হেল্প করুন, হেল্প করে আমার ভাইকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। চোখে পট্টি বাঁধা ইনি বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ, বাড়ি হুগলির রিষড়ায়। বুধবার থেকে পাক রেঞ্জার্সদের হাতে বন্দী। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা হয়, হত্যালীলা চালায় জঙ্গিরা। এর পরের দিন অর্থাৎ বুধবার পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে বেরোন পূর্ণম কুমার সাউ। ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন, তখন তাকে আটক করে পাক রেঞ্জার্সরা। বুধবার থেকে পাকিস্তানে আটক বাংলার জওয়ান। হুগলির রিষড়ায় চরম উৎকণ্ঠায় তাঁর পরিবার। 72 ঘন্টা কেটে গেল, তাও বলে কিছু খবর পাচ্ছি না। এখন পর্যন্ত ছেলে রিলিজ হয়েছে কি হয়ে নাই আমি কিছু জানতে পারছি না। এক্সচেঞ্জ অফিসে ফোন করেছিলাম, সিওর সঙ্গে কথা বলতে চাইছি। সিও বলছে কি সিও মিটিংয়ে আছে। আমি বারবার বলছি তাড়াতাড়ি আমার ছেলেকে রিলিজ করা হোক। সালে বিএসএফ এ যোগ দেন হুগলির পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নে কর্মরত। এখন পোস্টিং পাঞ্জাবের পাঠানকোটে। বুধবার ফিরোজপুরের সীমান্তে টহলে বেরোন পূর্ণম কুমার। বর্ডারে গবাদি পশু চড়াতে যাওয়া স্থানীয়দের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তখনই ভুল করে বর্ডার পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। তারপর থেকে পাকিস্তানের হাতে বন্দী বাংলার বিএসএফ জওয়ান। মন অবস্থা খুবই খারাপ আছে, আমরা তো কোনো খবর পাচ্ছি না। উল্টো বলছে মিটিং চলছে, মনিটরিং চলছে। আমি এইটাই চাই আমার ভাই আছে ছোট, সুরক্ষা মতন আমার বাড়িতে চলে আসে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আছে কি আমাদের হেল্প করুন, হেল্প করে আমার ভাইকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। রিষড়ার পূর্ণম কুমার সাউ, বাবা মা, স্ত্রী, 8 বছরের ছেলে, স্ত্রী অন্তঃসত্ত্বা। মঙ্গলবার শেষ কথা হয় তাঁর সঙ্গে। ওনার বন্ধুর ফোন এসেছিল, উনি বললেন কি ওই পাকিস্তানের লোক অ্যারেস্ট করে নিয়েছে, নন ডিউটিতে ছিলেন উনি। এই 17 বছর রানিং হচ্ছে। একটা স্ত্রী কি চাইবেন বলুন, কি ভালো সহি সালামত ঘরে চলে আসুন উনি। বিএসএফ জওয়ানকে দেশে ফেরাতে দুদেশের মধ্যে আলোচনা চলছে। কবে তিনি মুক্তি পান তা নিয়ে এখন উৎকণ্ঠা। তাড়াতাড়ি ওনাকে ছেড়ে দেওয়া হোক। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। জম্মুর উধমপুরে শহীদ নদিয়ার জওয়ান। পেহেলগাঁওয়ে হামলার পর তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের গুলি। জম্মুতে শহীদ নদিয়ার ঝন্টু শেখকে গান স্যালিউট সেনার। আজ রাতেই কলকাতায় ফিরবে ঝন্টুর কফিন বন্দী দেহ। এবার যে খবরের দিকে নজর রাখবো, অবরোধে উত্তপ্ত উত্তর 24 পরগনার আমডাঙ্গার কাছে জাতীয় সড়ক অবরোধে আটকে পড়ে উত্তরবঙ্গগামী বাস। ছবি আপনাদের দেখাচ্ছি, কথা বলবো। আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে? দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তোমাকে যেটা জানিয়ে রাখবো, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট হয় এবং সেই পোস্ট ঘিরেই বিতর্ক, এবং এই বিতর্কিত পোস্ট যে যুবক করেছেন তাকে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে কিন্তু একেবারে সন্ধ্যা থেকে 12 নম্বর জাতীয় সড়ক আমডাঙ্গার সোনাডাঙ্গা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীদের একটাই দাবি, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে হবে যিনি ওই বিতর্কিত পোস্ট করেছেন। ফলে তা নিয়ে এই গন্ডগোল, কিন্তু পুলিশ বারংবার তাদেরকে বোঝায় বিক্ষোভকারীদেরকে রাস্তা ছাড়তে। তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ 12 নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গ সঙ্গে কলকাতা সরাসরি কানেক্টিং এই
রোড, কিন্তু প্রায় ঘন্টা খানিক ধরে অবরোধ চলার পরে পুলিশ বোঝালেও তারা না বুঝতে চাইলে অবশ্যই পুলিশ লাঠি চালায় এবং সেই লাঠি চালায় তারপরেই কিন্তু পুলিশকে পাল্টা ইট বৃষ্টি এবং পুলিশের গাড়ি ভাঙচুর, বেশ কয়েকটি বাইক ভাঙচুর হয়। মানে যথেষ্ট উত্তেজনায় প্রায় ঘন্টা দুয়েক পরে কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও স্বাভাবিক আমডাঙ্গার একেবারে এই যে থানা চত্বর, ফলে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে, ফলে পুলিশকে আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছে এই ঘটনায়। রুমেলা। আর এদিকে জেলা পুলিশের রদবদল, মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি বদল, জঙ্গিপুর পুলিশ জেলার এসপি পদেও রদবদল। মুর্শিদাবাদের সূর্যপ্রতাপ যাদবকে পাঠানো হলো কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়নে, তার জায়গায় মুর্শিদাবাদে এলেন রানাঘাট পুলিশ জেলার এসপি সানি রাজ। জঙ্গিপুরের আনন্দ রায়কে পাঠানো হলো খড়গপুরের 3rd ব্যাটালিয়নে, তার জায়গায় এলেন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সাউথ অমিত সাউ। অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, জেলা পুলিশে ইতিমধ্যে বদল করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের থেকে জঙ্গিপুর জেলা পুলিশ সুপার কিন্তু বদল করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সাউথের দায়িত্বে থাকা অমিত সাউকে পাঠানো হয়েছে এসপি জঙ্গিপুর হিসাবে। এই যে গোটা জেলা পুলিশের রদবদল, এটা রুটিন রদবদল কিন্তু এখনো পর্যন্ত এমনটাই বলা হচ্ছে, কিন্তু একেবারে জেলা পুলিশের রদবদল আচমকা লক্ষ্য করা গেল যে শ্রীয়া প্রসাদ যাদব, তাকে যেমন রদবদল করা হলো, অন্যত্র নিয়ে যাওয়া হলো। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর জেলার পুলিশ সুপার হিসাবে কিন্তু তাকে রদবদল করা হলো। কলকাতা পুলিশ যে ডিসি ট্রাফিক ছিলেন, সেক্ষেত্রে ডিসি সাউথের দায়িত্বে থাকা অমিত সাউ, তাকেও কিন্তু বদলি করে একেবারে জঙ্গিপুর, মুর্শিদাবাদ জঙ্গিপুর সেখানে কিন্তু পাঠালো। এই জেলা পুলিশের রদবদল রুটিন অনুযায়ী বলা হলেও কিন্তু একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই যে পরিস্থিতি তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এই জেলা পুলিশের নতুন করে রদবদল। বেশ। নার্সিংহোমে নেতার দাদাগিরি, ছবি দেখাবো আপনাদের। নার্সিংহোমে ঢুকে তাণ্ডবের অভিযোগ নেতার বিরুদ্ধে। কোচবিহারের চকচকা নার্সিংহোমে উত্তেজনা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তার অনুগামীর দাদাগিরি, নার্সিংহোমের এক নিরাপত্তা রক্ষী আহত, অভিযোগ অস্বীকার স্থানীয় নেতা রাজু দে। একজন পেশেন্ট, তার বিল হয়েছে 1,61,000 টাকা, সেই জায়গায় সে টাকা দিতে পারছে না বলে সকালবেলা যে পেশেন্টের ছুটি হয়েছে সেই পেশেন্টকে রাত্রি 8টা পর্যন্ত আটকে রাখলো। বিভিন্ন জায়গা থেকে তিনি টাকা পয়সা জোগাড় করে আনার পর তারপর তাকে রিলিজ করা হলো। না ভাঙচুরের সেরকম কোনো কিছু না। কালকে রাতে 11:30টার সময় 10-15 জন গেটের মধ্যে ধাক্কা দিতেছিল, ধাক্কাতে গালিগালাজ করতেছিল। আমি যাই জিজ্ঞেস করলাম, দাদা কী দরকার? ওরা বলতেছে গেট খোল, গালিগালাজ তেমন গেট খোলা যাবে না। পরে আমি সামনে আসলাম, সামনে এসে আমাদের যারা থাকে তাদেরকে ডাকলাম, তাদেরকে ডাকে ওখানে গেল, ওরা ধাক্কা দিয়ে গেট খুলছে। গেট খোলার পর আমি বোঝাতে গেছি, আমাকে অ্যাটাক করছে, ধরে 10-15 জন, দুজন ধরে 10-15 জন মাঝখানে নিয়ে গেছে। দেখি নেই, মুখ দেখি নেই, সবাই মিলে যেখানে সেখানে পাইছে, মারছে, হাত মোচড় দিছে, প্লাস গালিগালাজ করছে। আমি বের হয়ে আসি, আবার টাইনে নিয়ে গেছে, টাইনে আবার মারছে ওরা। প্যাচপ্যাচে গরম, না এর থেকে রেহাই নেই, সপ্তাহান্তেও রেহাই নেই গরম থেকে। শনিবারও দক্ষিণবঙ্গের 7 জেলা, উত্তরবঙ্গে 1 জেলায় তাপপ্রবাহ। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এই তাপপ্রবাহ কি চলবে? বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই? আগামীকাল অন্তত সেই সম্ভাবনা নেই, কারণ শনিবার সপ্তাহের শেষ দিন, সেখানেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমের প্রায় সব জেলাতেই, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বেশি সম্ভাবনা থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে, কলকাতাতেও গরম এবং অস্বস্তি যেমন থাকবে, দক্ষিণবঙ্গ জুড়েই গরম এবং অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের মালদাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে সেখানেও গরম এবং অস্বস্তি থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে 3 জেলা এবং দক্ষিণবঙ্গ জুড়েই একটা তাপপ্রবাহের মতো পরিস্থিতি, গরম এবং অস্বস্তি, এটা বজায় থাকবে আগামীকাল। বেশ। 26 তারিখে মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর
এই জেলাগুলিতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আর বাংলাদেশ পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে আপনার কি বলে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। এই তাপপ্রবাহের মধ্যেই খানিকটা আশার আলো, রবিবার থেকে সোমবারের মধ্যে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টির পরিস্থিতির পূর্বাভাস বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।